পাবনার ঈশ্বরদীতে দাদি নাতনি হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের পর গতকালই গ্রেপ্তার করা হয় সন্দেহভাজন দুজনকে। এ বিষয়ে জানাতে পাবনা গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, গ্রেপ্তার দুজনকে আদালতে নেওয়া হয়েছে কিনা এবং পুলিশ কি বলছে এ নিয়ে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি পাবনার জেলার গোয়েন্দা শাখার ডিবি পুলিশের কার্যালয়ের সামনে। আসলে আমরা সকাল থেকেই বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু এই ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। সেই সাথে আসলে ঠিক রাত 12টা নাগাদ এই ঘটনার যে বৃদ্ধা নারী সুফিয়া খাতুন, তার মেয়ে বাদী হয়ে এই পাবনার ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছে। সেই সাথে আসলে আমরা দেখেছি যে এই মধ্য রাতের এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের তারা তদন্ত করছেন এবং ঘটনার সাথে যে মূল হোতা তাকে আসলে চিহ্নিত করার চেষ্টাও করছেন। আমরা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনার দ্রুত সময়ের মধ্যে আসলে ঘটনার সাথে যে মূল হোতা রয়েছে তাকে চিহ্নিত করা হবে। সেই সাথে একটু বলে রাখতে চাই, এই ঘটনায় আসলে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আসলে পুরোপুরি এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে এই ঘটনার সাথে এই দুজনকেই পুরোপুরি আটক দেখানো হচ্ছে না। সেই সাথে আসলে কখন নাগাদ এই তথ্যটি জেলা পুলিশ আমাদেরকে জানাবে, এটির অপেক্ষা আমরা করছি। হয়তোবা পরবর্তী সংবাদের মাধ্যমে আমরা এই ঘটনার মূল যে হত্যাকারী আসলে চিহ্নিত করেছেন, তিনি আসলে কে বা মূল হোতা কে, সেটি আসলে জানানোর চেষ্টা করব। আসলে এই ঘটনার পর থেকেই কিন্তু রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেই সাথে জেলা পুলিশ এবং ডিবি পুলিশ, এছাড়াও র্যাবের টিম কিন্তু কাজ করছে। আসলে এই ঘটনার যে পাবনার জেলা গোয়েন্দা শাখার ডিবি কার্যালয়ের যে প্রধান কর্মকর্তা রয়েছে, এই ঘটনাটি তদন্ত করছে। আসলে এই ছিল পাবনা থেকে সর্বশেষ। পাবনা থেকে যুক্ত ছিলেন মাসুদ রানা, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।